সকাল বন্ধুরা, আজকে আবারও একটা ব্যস্ত সকালের রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা সুন্দর ভিডিও শুরু করতে চলেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। একদিন তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের উঠানটা ছোট, কিন্তু আমাদের পিছনটা অনেকটাই ঝাড় দিতে হয়। দেখো আজকে তোমাদেরকে দেখাচ্ছি, আমাদের পিছনটা কিন্তু বেশ বড়। এই একদম রাস্তা অবধি ঝাড় দিতে হবে। ঝাড় দিতে কিন্তু প্রায় 5 মিনিট লেগে যায় প্রত্যেক দিন। উঠান ঝাড় দিয়ে তো চলে আসলাম, এখন কিন্তু রান্নাঘরে আসছে রান্নাঘরটা মুছে নেওয়ার জন্য। আর কয়েকদিন ধরে না আমার রান্নাঘরটাতে না প্রচুর আরশোলা হয়েছে। এর জন্য না এই সকালবেলা করে ফিনাল দিয়ে ঘরটাকে কিন্তু মুছতেই লাগে, না হলে কেমন জানি মনের মধ্যে একটা খিটখিটে ভাব হয়ে থাকে আর কি। সকালবেলা যদি ফিনাল দিয়ে ঘরগুলোকে মোছা যায় তাহলে কিন্তু একটু ভালোই লাগে বেশ। সকালবেলা কিন্তু ঘরে আমি বেশি লাইট জ্বালিয়ে কাজ করতে পারি না, কারণ তোমাদের দাদাভাই ঘুমিয়ে থাকে। এই যে 7টায় গিয়ে দোকান খোলে, সারাদিন কিন্তু ওর কোনো আর কি রেস্ট নেই বলা চলে। কারণ আমি যখন সকালবেলা ভাত নিয়ে যাই তখনই যা খাওয়া দাওয়া করে একটু মানে দোকান থেকে নেমে আমাকে একটু বাজার করে দেয়, এইটুকুই কিন্তু তার সকালবেলা নামা আর কি দোকান থেকে। তারপর আমি যখন দুপুরবেলা আর কি বাজারে যাই, তারপর যে বাড়িতে এসে খালি খাওয়া দাওয়া করে 1 ঘন্টা আর কি ধরো খাওয়া দাওয়া চান ঠান করে 1 ঘন্টা টাইম আর কি হাতে নিয়ে কিন্তু তারপরে কিন্তু বাজারে চলে যায়। তারপরে তো আমি বাজারে মানে বাড়িতে চলে আসি। এর জন্য কিন্তু ওর সারাদিনে বলতে গেলে কোনো রেস্ট নেই। সে রাত্রিবেলা 10টার দিকে বাড়িতে আসে, খাওয়া দাওয়া করে আর কি গল্প টল্প করতে করতে প্রায় 12টা, কোনো দিন 11টা, 11:30টাই বেজে যায়। বেশিরভাগ গরমের দিন করে কিন্তু কোনো সময় করে কিন্তু 12টাও আর কি বেজে যায় বলা চলে আর কি। তাহলে ভাবো এইটুকু রেস্ট তো তাদের দিতেই হবে, তাই না? ঘর মোছা তো হয়ে গেল, এখন আর একটা বারান্দা আছে, সেই বারান্দাটা কিন্তু মুছে নেব। এই যে বারান্দাটা দেখছো, এই বারান্দাটা কিন্তু আমার আর একটা রান্নাঘরের বারান্দা। কারণ যখন আমরা সবাই ছিলাম আর কি এক ফ্যামিলিতে, তখন কিন্তু আমি এই রান্নাঘরটাতেই রান্না করেছি। এখন আর এই আপাতত এই রান্নাঘরে রান্না করি না। হয়তো কোনো দিনকালে আবার এই রান্নাঘরটাতে চলে আসব, যখন আর কি প্রয়োজন হবে যে বেশি মানুষ, মানে ফ্যামিলিটা একটু বড় হয়ে যাবে আমাদের, তখন হয়তো আবার এই রান্নাঘরে চলে আসব। এখন আপাতত ছোট রান্নাঘরটাতেই রান্না করছি। ওইদিকে তো সমস্ত বাসি কাজকর্ম করা হয়ে গেল, এখন কিন্তু আমি ব্রাশ করে কিন্তু চান করে নেব। আর আমি কিন্তু প্রত্যেক দিন এভাবেই কিন্তু আমার কলের পাটটা ধুয়ে নিই আর কি। আমার মধ্যে দেখি ছাপটা শেষ হয়ে গেছে, মেয়েকে বললাম যে ছাপের টামাটা নিয়ে আয়, আমি একটু ছাপ ঢেলে রাখি। এতগুলো ছাপ তো একবারে ব্যবহার করা যায় না, একটু করে কৌটায় করে ঢেলে ঢেলে নিলে কিন্তু সুবিধা হয়। টান করা তো হয়ে গেছে আমার, আর কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেই জামা কাপড়গুলো ধুয়ে নিই আর কি। কারণ আমার যেদিন অল্প জামা কাপড় থাকে না, সেই দিন কিন্তু চান করার সঙ্গে সঙ্গেই জামা কাপড়গুলো ধুয়ে নিই। আর যেদিন অনেক জামা কাপড় ধোয়ার প্ল্যান থাকে, সেই দিন কিন্তু আমি চান করার পরেই ধুয়ে নিই। মানে কাজের ফাঁকে ফাঁকেই বলা চলে, আমি যে কাজগুলো আর কি সেরে নিই। আমার কিন্তু সব কাজ সময় মতো করে নিতেই ভালো লাগে বেশি, কারণ সময় মতো যদি কোনো কাজ না করতে পারি না, তাহলে কিন্তু বেশ দেরি হয়ে যায়। আমি কিন্তু একলা সংসারের মানুষ বলতে গেলে, কারণ আমাকে কিন্তু, আমি যদি 8টার সময়ও ঘুম থেকে উঠি তাতেও কিন্তু কারো কোনো সমস্যা নেই, আমাকে কিন্তু বলার মতো কেউই নেই। কিন্তু তবুও আমার কিন্তু এই ভোর 5টায় ঘুম থেকে ওঠার অভ্যাস, এই অভ্যাসটা কেন জানি না আমি চেঞ্জ করতে পারি না। তোমাদের দাদাভাই আমাকে কত বলে, তুমি একটু লেট করে ঘুম থেকে ওঠো, কী এমন কাজ আছে, তুমি সারাদিনে টুকটাক করে করে নিও। কিন্তু ছেলে মানুষ তো বুঝবে না যে মেয়েদের কত কাজ। আমি যদি একদিন লেট করি, আমার কিন্তু সম্পূর্ণ কাজটাই কিন্তু লেট হয়ে যাবে।
রান্নাঘরে চলে আসলাম, এখন কিন্তু ড্রেসিংটা পরিষ্কার করছি আর কি। এখন মাত্র জল আসলো টিপ কলে, 7টা বেজে গেছে আর কি। আর এখন কিন্তু বেশি একটা জলের স্পিড থাকবে না, কারণ 7টা 10-15-র মধ্যে কিন্তু একটু জলের স্পিডটা একটু বেশি হয়, তার আগে কিন্তু একদমই জলের আর কি স্পিডটা কম থাকে। তোমাদের দাদাভাইও কিন্তু ঘুম থেকে উঠে পড়লো, আর এখন কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি। আর মেয়ে তো স্কুলে যাবে, ও আমাকে কখন থেকে বলছে মা তাড়াতাড়ি আমাকে একটু কিছু খেতে দাও, না হলে তো আমার লেট হয়ে যাচ্ছে। মেয়েকে বললাম যে দাঁড়া তুই রেডি হতে থাক, আমি চাটা আর কি করি, তারপর কিন্তু আর কি 3জনে মিলে খাবো। আর আমার মেয়ে জানো সকালবেলা করে না একটু করে কিন্তু চা খায়, ওর যে এই অভ্যাসটা আমি কিছুতেই কমাতে পারছি না। কারণ ও সকালবেলা করে আমাকে বলে আর কি একটু আমাকে চা দিতেই হবে, বেশি দেই না, অল্প একটু করে চা দিই, মানে 2-3টা বিস্কুট আর কি ভিজে খেতে পারে। আর বিকালবেলা করে কিন্তু দুধই খায়, কিন্তু সকালবেলা ও কিছুতেই দুধ খেতে চায় না। আমাদের এতগুলো করে দুধ আনে, শুধু আমাদের দুধ কিন্তু চা খেতেই শেষ হয়ে যায়। কারণ ওকে এত বলি একটু দুধ খা, দুধের মধ্যে কত পুষ্টি। ও বলে কি আমাকে সকালবেলা তুমি দুধ দিও না, দুধ খেলে নাকি ওর পেট ব্যথা করে। চা খাওয়া তো হয়ে গেল, আর মেয়ের এখন চুলটা বেঁধে দেবো। আর মেয়ের চুলগুলো না এত কোঁকড়া কি বলবো। আর ও চুল আঁচড়ে দিতে না আমার অনেকটা সময় লেগে যায়, আর চুলগুলো না এত জটা লেগে যায় না, আর বলার মতো না। আর কয়েকদিন ধরে না ও চুলগুলো একটু আমি কাঁকড়া ক্লিপ দিয়ে বেঁধে দিচ্ছি, তা বেঁধে দেওয়ার পর ভালোই দেখছি যে চুলগুলো আর কি একটু আঁচড়াতে আমার কম পরিশ্রম হচ্ছে। আর এর আগে যখন উপর করে আর কি উঁচু করে চুলটা বেঁধে দিচ্ছিলাম না, তখন অনেকটা চুল একদম জটা লেগে যেত প্রত্যেক দিন, আমার আঁচড়ে দিতে অনেকটা টাইম লেগে যেত। আমার মেয়েকে যখন আমি চুল বেঁধে দিচ্ছি না, তখন কিন্তু আমার মেয়ে একটা কথা বারবার আমাকে বলছিল। তা আমি প্রথমে কথাটা শুনিনি, তারপর বললাম যে ঠিক আছে কি বলবি বল একটু শুনি। আমাকে বলল যে মা আমাকে এরকম করে তুমি চুল বেঁধে দাও, আমার একটা বান্ধবী বলছে আমি নাকি বলে মুরগিগুলার মতো করে চুল বেঁধে যাই স্কুলে। আমি বললাম ঠিক আছে বলুক, বললে তো আর কিছু হয় না, এভাবে চুল বাঁধতে তো মানে সুবিধা হয়। তা ঠিক আছে কে কী বলে বলো, ওগুলো কান দিয়ে তোর লাভ নেই, আমি তোকে এভাবেই বেঁধে দিব। রান্না করার জন্য তো জলটা তুলে রেখেছিলাম বালতিতে, এখন কিন্তু ভাতের হাঁড়িতে জল তুলে রাখছি, আর চালগুলোও ধুয়ে রাখবো, কারণ আমি কিন্তু প্রত্যেক দিন রান্না করার আগে অনেকটা আগে কিন্তু আমি চালগুলো ধুয়ে রাখি। ফ্রিজ থেকে জলের বোতলগুলো নিয়ে আসলাম, কারণ এই জলগুলো তো একদম ঠান্ডা বরফ হয়ে গেছে, এখন তো জলগুলো চেঞ্জ করতে হবে। প্রত্যেক দিন কিন্তু সকালবেলা করে জল ভরিয়ে রাখতে হয়, না হলে কিন্তু এই বাসি জলগুলো কিন্তু খাওয়া যায় না, একদম বরফ হয়ে যায় কিন্তু। তার জন্য কিন্তু এই যে জলগুলো যে ভরাচ্ছি এই জলগুলোই কিন্তু এখন ফ্রিজে রেখে দেবো। কালকে কিন্তু ঘুমানোর সময় একদম বিছানার চাদরটা তুলে ঝেড়ে একদম পেতে রেখেছিলাম, তার জন্য কিন্তু এখনও বিছানাটা টান টান করে পাতাই আছে। আর আজকে পান্না কিন্তু তুলবো না, এভাবেই আর কি সমান করেই রেখে দিব, বিছানাটা ঝেড়ে ঠেড়ে রেখে দিব আর কি। প্রত্যেক দিন তো আর বিছানার চাদরটা তুলে তো আর পরিষ্কার করা যায় না, তার জন্য আজকে কিন্তু এভাবেই পরিষ্কার করলাম। কালকে তোমাদের দাদাভাই ম্যাগি ডিম আর আম নিয়ে এসেছিলো, ওগুলো কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ম্যাগিটার কথা না একদমই ভুলে গেছি, আজকে যখন ছোপা পরিষ্কার করছি তখন দেখি ম্যাগির প্যাকেটটা আছে, তা ভাবলাম চলো ফ্রিজে রেখে দিই।
ওই ঘরে একদম না, এর জামা কাপড়ের একটা একদম এলোমেলো হয়ে আছে, এগুলো পরিষ্কার করে যাব। আগে ওই ঘরের জামা কাপড়ের একটা পরিষ্কার করতে হবে। নিচের উপরটা পরিষ্কার করতেছিলাম আর আমি দেখি আমার মেয়ে কাপের মধ্যে ফুল রেখে দিয়েছে। তা ফুলটা কিন্তু 4-5 দিন হয়ে গেছে, তাও বেশ ভালোই আছে ফুলটা। জামা কাপড়গুলো তো একদম এলোমেলো হয়ে আছে, তা ভাবলাম চলো জামা কাপড়গুলো আজকে পরিষ্কার করি। আর জামাগুলো কিন্তু আর কি আলাদা করে রাখবো, প্যান্টগুলো কিন্তু আবার ওর আলাদা করে রাখবো। কারণ আলাদা করে রাখলে কি হয় বলো তো, ওর যখন যেটা প্রয়োজন হবে সেটা ও বের করে নিতে পারবে। এখন তো বড় হয়ে গেছে, কোনটা জামা পরবে প্যান্ট পরবে সেটা কিন্তু নিজেই চয়েস করে নিতে পারে, সেটা কিন্তু এখন আর আমার চয়েস করে দিতে হয় না। আগে যেমন ছোটোবেলায় আমি যেই জামাটা বের করে দিয়েছিলাম ও কিন্তু সেই জামাটাই পরেছিল, এখন তো তা না, এখন একটু বড় হয়েছে, এখন ওর যেটা পছন্দ হয় সেটাই কিন্তু আর কি ও ব্যবহার আর কি করতে পছন্দ করে। সব কাজ কিন্তু ক্যামেরার সামনে তুলে ধরা যায় না। এই যে আমি আজকে 15 মিনিটের একটা ভিডিও করছি, আমার কি এই কাজগুলো কি সত্যিকারে 15 মিনিটে হয়ে গেছে? তা কিন্তু না, এই কাজগুলো করতে কিন্তু আমার প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগে গেছে। আমার তো বাড়ির পাশে একটা দিদির বাড়ি আছে, সেই দিদির ছেলে সন্ধ্যাবেলা কালকে এই কচুর লতিগুলো দিয়ে গেছে ওদের জমির থেকে। ওদের কিন্তু কৃষিকাজ আর কি করে, ওদের কিন্তু সবসময় জমিতেই আর কি লতি বলো, কলা, ওদের গাছের কলা, তারপরে যে পাট শাকগুলো দিয়ে গেছে। আর এতগুলো শাক তো আমি রান্না করতে পারবো না, কারণ অর্ধেক কিন্তু ঠাম্মাকে দিয়ে দিলাম আর কি। শাক রান্না করিনি, শাকটা পরে রান্না করব। আর এখন কিন্তু করব কচুর লতি আর আমের চাটনি করব। আর কালকে না রাত্রেবেলা খিচুড়ি রান্না করেছিলাম, তা খিচুড়িটা অনেকটা বেঁচে গেছে, তা তোমাদের দাদাভাই বললো খিচুড়িটা ফেলে দেওয়ার দরকার নেই, ওই খিচুড়িটা কালকে আমাকে সকালবেলা গরম করে দিও, আমি সকালবেলা খিচুড়িটাই খেয়ে নিব। ওর নাকি কিছুদিন থেকে ভাত খেতে ইচ্ছা করে না তোমাদের দাদাভাইয়ের, তার জন্য কিন্তু ওকে খিচুড়িটাই গরম করে দেবো। আর মেয়ে আর আমার জন্য কিন্তু এই কচুর লতি এগুলোই কিন্তু আর কি রান্না করব। আমার মেয়ে কিন্তু আমের চাটনি বেশ পছন্দ করে, তার জন্য কিন্তু মেয়ের জন্য আমের চাটনিও করে দিব। আর লঙ্কা গাছে প্রচণ্ড লঙ্কা হয়েছে, লঙ্কাও কটা উঠিয়ে নিয়ে আসি আগে, ঘরের না লঙ্কা শেষ হয়ে গেছিলো। আর এই যে দেখো পাতলা খিচুড়ি, এই খিচুড়িটা কিন্তু তোমাদের দাদাভাই খুব পছন্দ করে, তার জন্য কিন্তু এটাই আর কি গরম করে ওকে দিব। তার সাথে কিন্তু একটা ডিমের পোস্ট করে দেবো। আর আমরা না একদমই ডিম খেতে ইচ্ছাই করে না আমাদের, মেয়ে আর আমি তো ঠিকমতো ডিম খাইই না এখন, বলা চলে সব সময় ডিম ঘরে থাকে, তো তার জন্য কিন্তু ডিম খাওয়ার দিকে কোনো আর কি আগ্রহই জাগে না। আর যখন না থাকতো তখন কিন্তু দেখতে যে ডিমটা কিন্তু বেশ ভালো লাগতো, আর এখন কিন্তু ডিম আমাদের খেতে ইচ্ছা করে না। আর দেখো আমের চাটনি করছি আর কচুর লতি রান্না করছি, আর দুপুরবেলা কিন্তু করব হয়তো মাছ দিয়ে দিবে বাজার থেকে, মাছ রান্না করব আর শাকটা ভেজে নেব আর কি। আমি কিন্তু কচুরলতি খুব পছন্দ করি, তার জন্য কিন্তু কচুরলতি আমার দিদির বাড়ির থেকে আমাকে দিয়ে যায়, তারপর আমার বাবাও কিন্তু আমাকে কচুরলতি দিয়ে যায়, আমাদের কিন্তু কচুরলতি একদমই কিনতে। বাসনগুলো যে ধুয়ে রেখেছিলাম এখন ভাবলাম র্যাগের মধ্যে গুছিয়ে রাখি, না হলে কখন আবার কাচের কাপগুলো বাচ্চা কাচ্চা আসে, আবার অনেক সময় পড়ে গেলেও কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য এই যে টিফিন রেডি করেছি, আর খিচুড়ি নিয়েছি, আর এই যে ডিমের পোস্ট নিয়েছি একটা টিফিন বাড়িতে, একসঙ্গে তো আর দুটো নিতে পারবো না। আর এই যে দেখো তোমাদের দাদাভাই কিন্তু খাচ্ছে, আমার বরটা না খুব ভালো, আমার বরকে যা দিবে সেটাই খেয়ে নেয়। চলো দোকানের কয়েকটা মাল নিয়ে এসেছে কালকে, সেই মালগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখো এতগুলো কানবালা নিয়ে এসেছে না, ডিজাইনগুলো যে এত ভালো লেগেছে আমার, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো অনেক কোয়ালিটির, ছোট বড় মাঝারি সব রকমের কিন্তু কানবালা আছে। আর একটা বাক্স আছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, ওই বাক্সটা আরও একটা অন্য ডিজাইন নিয়ে এসেছে, সেই ডিজাইনটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই কানবালা কিন্তু ইদানিং কিন্তু খুব চলছে, কারণ বিয়ের মাস হলে আরও হয়তো বেশি করে আনতো, এখন তো বিয়ের মাস না, তার জন্য কিন্তু একটু কমে নিয়ে আসছে আর কি। আর চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আর বড় করবো না, ভিডিওটা কিন্তু এ পর্যন্তই থাকলো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।